হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 40 নম্বরের যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা রয়েছে, সেই কোশ্চেনগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সামেটিভে যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা রয়েছে, সেই কোশ্চেনগুলি আমি আলোচনা করব। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এবছর থেকে মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়ে দিয়েছে প্রত্যেকটি স্কুলের শিক্ষক কিংবা শিক্ষিকাদের করতে হবে। তাই তোমাদেরকে বলে রাখি, যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে স্কুলে পড়ো না কেন, তোমাদের জন্য এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকারা এই কোশ্চেনগুলি কিন্তু দিতে বাধ্য, কারণ এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথম অধ্যায় থেকে 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে। নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? নারী ইতিহাসের গুরুত্ব লেখো। নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কী? এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? ব্রাহ্ম সমাজে 2টি সংস্কার লেখো। নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী? কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উডের প্রতিবেদন কী? 2টি সুপারিশ লেখো। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 3 আইন কী? এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি। বিপ্লব বলতে কী বোঝো? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী? খুঁতকাটি প্রথা কী? নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়? কেনারাম ও বেচারাম কী? তিতুমির স্মরণীয় কেন? এই কোশ্চেনগুলি তোমরা 2 মার্কসের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মার্কস 4-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছর জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা লেখো। ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। নারী ইতিহাসের ওপর টিকা লেখো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলন মূল্যায়ন করো। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বা এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, 19বিংশ শতাব্দীর সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলার নারী মুক্তি আন্দোলনে বামা বোধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল? এই কোশ্চেনটি 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। যেহেতু তোমরা ফার্স্ট সামেটিভে এক্সাম দেবে, সেখানে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। তোমরা জাস্ট রিডিং দিয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা এখানে? হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কি? স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। স্বামীজির নব্য বেদান্তবাদ ব্যাখ্যা করো। কোশ্চেনটি 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। নেক্সট কোশ্চেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটনের বা বেথুনের ভূমিকা কী ছিল, বা বেথুন সাহেবের ভূমিকা কী ছিল? ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো। শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গলের টিকা লেখো। যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, 1855 সালে সাঁওতালরা সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? এই বিদ্রোহের ফলাফল কী ছিল? কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? অথবা উপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল? নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের টিকা লেখো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? এবারে তোমরা দেখে নাও 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নীল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল বা গুরুত্ব বা প্রভাব লেখো। নেক্সট, সমাজ সংস্কারে নব্যবঙ্গ শ্রেণী ও ডিরোজিওর ভূমিকা এবং সীমাবদ্ধতা আলোচনা করো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন এবং এই বিদ্রোহের ফলাফল কী ছিল? নেক্সট, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা লেখো। নেক্সট, বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল?
হয়েছিল? 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা 2 মার্কস 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি ফার্স্ট সামেটিভের এক্সাম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এক্সাম কেমন হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।